আসসালামু আলাইকুম। এখন সোশ্যাল মিডিয়াতে যে তথ্যটা, যে খবরটা একদম রীতিমতো ভাইরাল সেটা হচ্ছে ডক্টর ইউনূস চাপের মুখে পড়ে পদত্যাগ করতে যাচ্ছেন, পদত্যাগ করছেন এরকমই একটা কথা এখন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই তথ্যটা আসলে কতটুক সত্য, তার সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। গত ৬ তারিখে সরকারি কর্মচারীরা পে স্কেল বাস্তবায়নের দাবিতে বোখা মিছিল নিয়ে যমুনার সামনে যায় এবং তারপরে উত্তাল হতে থাকে পরিস্থিতি। সরকারি কর্মচারীদের উপর একে, একে লাঠিপেটা সহ টিয়ারশেল এবং কিছু জায়গায় শোনা গেছে তারা রাবার বুলেট পর্যন্ত ব্যবহার করেছে। তো এরকম ঘটনা ঘটার পর দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, যার জন্য একটা কথা বারবার উঠে আসছে, ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এমনটাই। প্রথমত হচ্ছে আসন্ন নির্বাচন এই সামনের ১২ তারিখে। তো সামনের ১২ তারিখে নির্বাচন হওয়ায় তার পদত্যাগ এটা আসলে কতটুক যুক্তিযুক্ত আজকে সেটাই জানাবো। তো প্রথমত আমি যদি আপনাদের বেশ কিছু নিউজ দেখাই সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সাথে একের পর এক ঘটনা ঘটছে। এই ঘটনা প্রবাহে সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন এই খবর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে বিবিসি বাংলাকে তিনি জানান, প্রধান উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে দেখা করতে গেছেন তিনি। একই দিনে সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের সরানোর দাবি তোলে বিএনপি। এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়ে ঢাকার রাজপথে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন সমর্থকরা। ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত ১৪ই মে বিএনপির কর্মী সমর্থকরা আন্দোলন শুরু করে। পরে তা ২ উপদেষ্টার পদত্যাগের দাবিতে গিয়ে ঠেকে। এদিকে অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টাকে বিএনপিমুখীর মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা। এই ডামাডোলের মাঝেই প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাওয়ার ওই গুঞ্জন ওঠে। এই খবরের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নানাভাবে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। তো এদিকে আমরা যদি আরো একটা নিউজ দেখি সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হতাশা প্রকাশ ও পদত্যাগ করার ভাবনা প্রসঙ্গে নানা আলোচনার জন্ম নিয়েছে। বাড়ছে গুজব, অনিশ্চয়তা ও প্রশাসনিক স্থবিরতা যা সংকট হয়ে উঠতে পারে। গত ৫ আগস্ট কর্তৃত্ববাদী সরকারের পতন ও গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পলায়নের পরে শাসন ক্ষমতায় যে শূন্যতা তৈরি হয়েছিল তার প্রেক্ষাপটে রাজনৈতিক দল, গোষ্ঠী ও সেনাবাহিনীর ঐকমত্যের ভিত্তিতে অধ্যাপক ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল। অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠনের যে জনভিত্তি ও বৈধতা গণতন্ত্রের পক্ষের রাজনীতিক দল ও ছাত্র জনতার সমর্থকের কারণেই। বাংলাদেশের জনসমর্থন ও সাংগঠনিক কাঠামোর বিস্তারিত ও কার্যকারিতার দিক থেকে সবথেকে বড় রাজনৈতিক দল এখন বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকার গঠনের সময় এবং পরেও এই সরকারের প্রতি সরাসরি সমর্থন ব্যক্ত করেছেন এবং এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে পরিষ্কার করেছেন। তো আমি আপনাদের সামনে আরো একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নিবে জনগণ। সালাউদ্দিন আহমেদ। তো আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন এটা হচ্ছে ২৩ মে ২০২৫। আর আমি যদি আপনাদের এই নিউজটাও দেখাই এটা হচ্ছে ২৩ মে ২০২৫ এবং আমি যদি আপনাদের এই নিউজটা দেখাই এটা হচ্ছে ২৪ মে ২০২৫। এখন কিন্তু ২০২৬ সাল। তো বর্তমানে যে গুঞ্জনটা উঠেছে এটা কিন্তু টোটালি একটা ফেক এবং টোটালি ভুয়া। কারণ বর্তমানে তিনি ক্ষমতায় আছেন আর মাত্র কয়েকদিন। এখন পদত্যাগের কথা বলা বা এই বিষয়টা চিন্তা করা এটা একটা বোকামি ছাড়া আর কিছুই না। তো আপনারা যারা এরকম নিউজ দেখে বিভ্রান্ত হচ্ছেন, আমি চেষ্টা করেছি আপনাদের সামনে এই সকল কিছু তুলে ধরতে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কনফিউশনটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।